Hello everyone, how are you? I hope you are all well. I am with you, Siam Rahman. Today I appeared with a grammar class. The subject of grammar is degree. But a request to you is to watch the video till the end. You will learn a lot. If you watch each of my videos regularly, your grammar skills will improve. Without further ado, let's get started. This item name is comparative to degree, positive. First rule is প্রশ্নে শুধুমাত্র দেন থাকলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অ্যাজ অথবা সো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ অথবা সো প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এর একটি এক্সাম্পল নিচে দেওয়া হলো, ঢাকা ইজ বিগার দ্যান কুমিল্লা সিটি। এখানে দেন আছে, এখানে সূত্রের মধ্যে বলা আছে দেন থাকলে কি হবে, তো এখানে আমি এই দেন থাকলে এটি কম্পারেটিভ হবে। আবার আরেকভাবে চিনা যায় যে যখন ইয়ার থাকবে কোনো অ্যাডজেক্টিভের সাথে তখন আমরা বুঝে ফেলবো এটা একটা কম্পারেটিভ। তাহলে উত্তরটা আমরা করি কুমিল্লা, মানে এখানে বলা হয়েছে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, তো এখানে অবজেক্টকে কুমিল্লা সিটি, তাহলে আমরা এখানে সাবজেক্ট করব। তাহলে এখানে কুমিল্লা সিটি, তারপর ভার্ব রয়েছে, ভার্ব বলেছে, তারপর ইজ, তাহলে আমি ইজ বসালাম। তারপর নট বলা হয়েছে, তাহলে আমরা নট বসালাম। অ্যাজ অথবা সো যেটা ইচ্ছা, আমি এখানে ইচ্ছা মতো আমি এখানে অ্যাজ বসিয়েছি। তারপরে কি বলা হয়েছে পজিটিভ ডিগ্রি, তো এটা এখানে জন্য এটার জন্য কম্পারেটিভ ডিগ্রি রয়েছে। তাহলে আমরা যখন এটা পজিটিভ ডিগ্রি করবো তখন একটু বুদ্ধি কাটালেই চলে, ইয়ারটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই হবে পজিটিভ ডিগ্রি। তো এখানে ইয়ারটা বাদ দিয়ে আমি এখানে বিগ বসিয়ে দিলাম। বিগ বসানোর পরে কী বলা হয়েছে অ্যাজ অথবা সো, তাহলে আমরা যে ইচ্ছা, আমার ইচ্ছা হয়েছে অ্যাজ বসিয়ে দিয়েছি, তোমার যদি ইচ্ছা তাহলে এখানে সো বসাতে পারো। তারপরে কী বলা হয়েছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তো এখানে সাবজেক্টকে ঢাকা, তো আমি এখানে অবজেক্ট করে ঢাকা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই প্রথম রোলটা এখানেই শেষ হয়ে গেল। তাহলে আমাদের দ্বিতীয় রোল আমরা এখন শুরু করব। দ্বিতীয় রোলটি আমরা এখন শুরু করি। রোল 2, প্রশ্নে দেন এনি আদার অথবা দেন অল আদার থাকলে প্রথমে নো আদার প্লাস দেন এনি আদার অথবা দেন অল আদার এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ অথবা সো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ অথবা সো প্লাস সাবজেক্ট। আমরা এখন দ্বিতীয় রোলটি পড়েছি, এখন এর মাধ্যমে একটি এক্সাম্পল আমরা দেখি। প্রশ্নটি শুরু করি, দ্য মেঘনা ইজ ডিপার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ। এটাও কিন্তু কম্পারেটিভ, আমি বলে রাখি এনি আদার অল আদার থাকলে আমরা এর বদলে নো আদার বসাবো। কী বসাবো? নো আদার বসাবো, কারণ এটা কম্পারেটিভ আছে। আমরা পজিটিভে নিলে এনি আদার অল আদারের পরিবর্তে পজিটিভের সময় নো আদার বসাবো, এটা মাস্টলি। তখন আমরা উত্তরটি করি, কী বলা হয়েছে প্রথমে নো আদার প্লাস দেন এনি আদার, তো আমরা এখানে বসিয়ে দিই এই এনি আদার বদলে নো আদার। তারপরে কি এর পরের অংশ, তো এর পরের অংশ কি এই যে দেন এনি আদার অল আদার পরের অংশ রিভার ইন বাংলাদেশ, তো আমরা কি বসিয়ে দিব রিভার ইন বাংলাদেশ। তারপরে কি বলা হয়েছে ভার্ব, তো ভার্ব কি ইজ রয়েছে, তো আমরা এখানে ইজ বসিয়ে দিব। তারপরে কি বলা হয়েছে অ্যাজ অথবা সো ইচ্ছা, আমি এখানে অ্যাজ এনেছি। তারপরে কি বলা হয়েছে আমি একটু আগেও বলে এসেছি ইয়ার থাকলে এটা কম্পারেটিভ, তো আমি এখানে কম্পারেটিভটাকে পজিটিভ করে ডিপ বসিয়ে দিয়েছি। ইয়ারটা তুলে দেওয়ার কারণে এটা ডিপ হয়েছে, কারণ এটা পজিটিভে এনেছি। তারপরে কি বলা হয়েছে অ্যাজ অথবা সো, তো এখানে আমার ইচ্ছা, আমি এখানে অ্যাজ এনেছি। তারপরে কি বলেছে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কি দ্য মেঘনা, তো আমি এখানে এটা অবজেক্ট করে এনে এখানে বসিয়ে দিয়েছি দ্য মেঘনা। আমাদের 2 নম্বর রোলটিও শেষ, আমরা এখন 3 নম্বর রোলটি আরম্ভ করব। রোল 3, প্রশ্নে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকলে প্রথমে ভেরি ফিউ প্লাস দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ অথবা সো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ অথবা সো প্লাস সাবজেক্ট। এর একটি এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা এক্সাম্পলের প্রশ্নটা এখন পড়ি। রতন ইজ স্মলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ভিলেজ। তো এখানে এই
স্মলার, এটা আমি তো বলে এসেছিলাম এটা একটি কম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা এটাকে পজিটিভ করি, বলে রাখি যখনই মোস্ট আদার ফিউ আদার দেখবেন তখনই এটাকে ভেরি ফিউ মাস্টলি বসাতেই হবে। তো আমরা শুরু করি, প্রথমে ভেরি ফিউ বসাবো, এই মোস্ট আদার দেন মোস্ট আদারের পরিবর্তে তো বসিয়ে দিলাম ভেরি ফিউ। তারপরে এর পরের অংশ কী রয়েছে, বয়েজ ইন দ্য ভিলেজ, তো আমরা বসিয়ে দিই বয়েজ ইন দ্য ভিলেজ। তারপরে কি, তারপরে বলা হয়েছে যে ভার্বের কথা, তো এখানে ভার্ব কি ইজ হয়েছে। আমি কিন্তু এর আগের ভিডিওতে এর মধ্যেও বলে দিয়েছিলাম যে ভেরিফিউর সময় যদি ইজও থাকে তাহলে এখানে আর বসাতেই হবে, এখানে আর মাস্টলি বসাতেই হবে। তো আমরা এখানে আর বসিয়ে দিলাম। তারপরে বলা হয়েছে যে অ্যাজ অথবা সো এর কথা, তো আমরা এখানে আমার ইচ্ছা মতো আমি এখানে অ্যাজই বসালাম। তারপরে এটা কম্পারেটিভের মধ্যে ইয়ার রয়েছে, আমি এটা যখন যদি পজিটিভই করি তো আমরা একটু বুদ্ধি কাটিয়ে এখানে ইয়ারটা বাদ দিয়ে পজিটিভের জন্য স্মলটা বসিয়ে দিলাম। তারপরে কি অ্যাজ অথবা সো, যেটা ইচ্ছা, আমার ইচ্ছা হয়েছে আমি জন্য অ্যাজ বসিয়েছি, তোমার যদি ইচ্ছে তাহলে শো বসাতে পারো। এখানে আমি অ্যাজ বসিয়েছি। তারপরে বলা হয়েছে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কি রতন, তো এখানে সাবজেক্টটাকে আমি এখানে অবজেক্ট হিসেবে নিয়ে আসলাম রতন। তাহলে আমাদের এই 3 নম্বর রোলটাও কমপ্লিট হয়ে গেল। তার মানে আমাদের দ্বিতীয় আইটেমটাও আমাদের শেষ। No more today. See you in the next video. Please follow my channel. If you are new to my channel, then don't forget to subscribe and click the bell button. But don't forget to like it, because if you like it, I get motivated. It increases my interest in making videos. If you have trouble understanding anything in today's grammar class, please let me commenting. Stay well, stay healthy. Allah Hafiz.